আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি অনেক অনেক ভালো আছো। তোমরা দেখে বুঝতে পারছো কিছু একটা জিনিস নিয়ে আসছি। হ্যাঁ, এটা শুধু এসএসসি 25 এর জন্য, নট 25, নট 26। সো 26 এ যারা আছো তোমরা না করলেও চলবে। আমরা এটা হচ্ছে 25 ব্যাচে যারা রয়েছে, 25 ব্যাচে 25 ক্লাস ফাইনাল রিভিশন। কি বললাম? 25 ব্যাচের 25 ক্লাসে ফাইনাল রিভিশন। সো অ্যানাউন্সমেন্টে চলে এসেছি। তোমরা প্রত্যেকে যারা আছো প্রত্যেকে তোমাদের বন্ধুদেরকে জানিয়ে দাও। এবং স্পেশাল এই ক্লাসটি তোমাদের 25-এর পরীক্ষার্থীদের জন্য আমরা হাজির হয়েছি অনেকগুলো কথা মাথায় রেখে। এর পেছনে প্রধান কারণ হলো শেষ মুহূর্তে তোমরা চাও একবার সুন্দর একটা রিভিশন, শেষ মুহূর্তে তোমরা একটা চাও সুন্দরভাবে নিজের প্রস্তুতিটাকে গুছিয়ে নিতে। কিন্তু প্রবলেম হলো নিজে নিজে গুছাতে গিয়ে তোমরা গুছাতে পারো না। সো তোমাদের এই যে একটা বড় ল্যাকিংস রয়েছে, এই ল্যাকিংসটা থেকে আমরা বের করতে চাই তোমাদেরকে। সো তোমাদের যেন স্বপ্ন পূরণ হয়, এ প্লাস পাওয়ার স্বপ্ন, তোমাদের যেন স্বপ্ন পূরণ হয় ভালো একটা রেজাল্টের, তোমাদের যেন 100% তোমার বাবা মার স্বপ্ন, আত্মীয় স্বজনের স্বপ্ন, শিক্ষক শিক্ষিকার স্বপ্ন, সবার স্বপ্ন পূর্ণ হয়। সেজন্য আমরা আসলে এই ক্লাস বা এই রিভিশনের আয়োজন করেছি। সবাই এই রিভিশন কোর্সে বা এই রিভিশন ক্লাসে যারা জয়েন হচ্ছে প্রত্যেকে যে কাজটা করবা সেটা হলো, সাউন্ড কি ঠিক নেই? ওটা ঠিক ছিল না তখন? ওকে, সবাই একটু আমাকে জানাও যে সাউন্ড ঠিক আছে কিনা। সাউন্ড ঠিক আছে তাই তো? আচ্ছা, সবাই একটু তোমাদের বন্ধুদেরকে মেনশন করে জানিয়ে দাও, যেহেতু আমাদের এই ক্লাসটি এইচএসসি 25-এর জন্য একটা স্পেশাল লাইভ। সো আমি তোমাদেরকে বলবো যে তোমরা প্রত্যেকে একটু, আচ্ছা, সবাই একটু তোমাদের বন্ধুদেরকে মেনশন করে জানিয়ে দাও, যেহেতু আমাদের এই ক্লাসটি ওকে। সাউন্ড মনে ঠিক আছে? আচ্ছা, আসো। এই ক্লাস করলে আসলে তোমাদের কি কি পাওয়া যাচ্ছে? প্রথম কথা হচ্ছে আমরা এই মুহূর্তে এসে তোমাদের জন্য রিভিশনের জন্য একটা প্ল্যানিং করেছি। আমি প্ল্যানিং গুলো তোমাদেরকে দেখাবো। মাস্টার প্ল্যানিং 25 ক্লাসে বাংলার ফাইনাল রিভিশন। প্রথম কথা হচ্ছে 25 ক্লাসে বাংলার ফাইনাল রিভিশন। অনেকে বলো ভাইয়া আমরা তো হয়েছি শুধু ইংরেজি, এখন আপনি বাংলাও নিয়ে এসছেন। হ্যাঁ, এখন বলো যে বাংলার যে রিভিশন, এই রিভিশনটা যদি হয় মাস্টার প্ল্যানের মাধ্যমে তাহলে কেমন হয়? অনেকে বলে ভাই এতদিন পড়াশোনা করি না, এখন পড়াশোনা করলে কি ভালো করতে পারবো? ইনশাল্লাহ ভালো করতে পারবা। সো তোমরা সবাই সবার জায়গা থেকে একটু শেয়ার করে দাও, বন্ধুদেরকে জানিয়ে দাও, কারণ হচ্ছে আমাদের এই প্ল্যানটা তোমাদের জন্যই। সো বাংলার প্ল্যানিং যদি দেখো, ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3, ক্লাস 4, ক্লাস 5, 6, 7, 8, 9, 10, 11, 12, অ্যাট দ্যাট মিনস 25টা ক্লাসে আমরা তোমাদের টোটাল বাংলা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রের যে শর্ট সিলেবাসটা আছে এই শর্ট সিলেবাসের রিভিশন করিয়ে দিব। মনোযোগ দাও, সবাই মনোযোগ দাও। আর আমি চাই সবার কাছ থেকে একটা জিনিস চাই, সেটা হলো সবাই আজকের ক্লাসটা একটু বন্ধুদেরকে জানিয়ে দাও, কারণ এই কোর্সে একটা তোমাদের জন্য বিশাল গিফট আছে। এই কোর্সটাতে তোমাদের জন্য বিশাল গিফট আছে। যারা শেয়ার করছো সবাই শেয়ার করে দাও, সবাই শেয়ার করে দাও। যে তোমাদের এই যে এতক্ষণ চিন্তা করেছো মহসিন ভাইয়া লাইভে আসবে, তার মানে কি শুধু ইংরেজি নিয়ে কথা বলবে? না, তোমাদের শুধু ইংরেজি নিয়ে আমি কথা বলতে আসি নাই। তোমাদের ইংরেজি ছাড়াও বাংলার একেবারে পূর্ণাঙ্গ একটা ফাইনাল রিভিশন নিয়ে আমরা এখানে হাজির হয়েছি। সো তোমাদের শর্ট সিলেবাসে তোমরা জানো যে এসএসসি 25-এর এবার হচ্ছে শর্ট সিলেবাস। আর শর্ট সিলেবাসে আমাদের যে টপিকগুলো আছে প্রত্যেকটা টপিক ভালোভাবে তোমাদেরকে পড়িয়ে ভালোভাবে রিভিশন দিয়ে আমরা তোমাদের পরীক্ষার হলে পাঠাতে চাই। সো এই জন্য তোমাদের আগ্রহটা অনেক বেশি ইম্পর্টেন্ট, অনেক বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে? সো আমাদের অপরিচিতা, সোনারতরী, আমার পথ, বিদ্রোহী, মানব কল্যাণ, প্রতিদান সবগুলো টপিক তোমরা শর্ট সিলেবাস এখানে রিভিশন দিতে পারবা, রিভিশন দিতে পারবে। বুঝাতে পেরেছি? সবাই একটু, আমি আবার বলবো, সবাই একটু শেয়ার করে বন্ধুদেরকে জানিয়ে দাও, কারণ এই ক্লাসটা তোমাদের সবার জন্য ইম্পর্টেন্ট। তো বাংলার মাস্টার প্ল্যান নিয়ে আমরা আরো বিস্তারিত আলোচনা করব যে কি পড়বা, কিভাবে তোমাদেরকে শেষ করাবো। এখন আসো ইংরেজির মাস্টার প্ল্যান। তোমরা ইংরেজির মাস্টার প্ল্যান এখানে দেখতে পাচ্ছ যে ইংরেজিতে তোমরা অনেকেই ভয় পাচ্ছ, অথবা অনেকেই শেষ মুহূর্তে এসে বুঝতে পারছো না
কিভাবে ইংরেজিটা কভার করবে। এখানে অনেকেই আছো যে ইংরেজিতে শুধু ফেল করবা, এই টেনশনে ঘুম হয় না। অনেকেই আছো, আমি জানি যে তোমরা অনেকেই আছো যে ইংরেজিতে ফেল করবা, এজন্য তোমরা আসলে মানে এই ভয়টার কারণে তোমরা কি করতে চাও না, তোমরা হচ্ছে মানে পড়ায় মন বসাইতে চাচ্ছ না বা পারতেছো না। সো ইংরেজি নিয়ে একটা ভালো একটা প্ল্যানিং নিয়ে আমি হাজির হয়েছি। তোমাদেরকে 25টা ক্লাসে আমি ইংরেজির ফাইনাল রিভিশন দেওয়াবো ইনশাআল্লাহ। কিভাবে দেখো, ইংলিশ সেকেন্ড পেপার এবং ফার্স্ট পেপারে তোমাদের যে টপিকগুলো আছে একটু মনোযোগ দাও। তোমাদের ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারে যে টপিকগুলো আছে, প্রত্যেকটা টপিক আমি এমনভাবে পড়াবো যেন তুমি মিনিমাম A- পাও, যেন তুমি মিনিমাম A গ্রেড পাও এবং তুমি ম্যাক্সিমাম A+ নিশ্চিত করতে পারো। অনেকের কাছে মনে হতে পারে যে ভাই আসলে কি সম্ভব? তোমরা যারা আমার ক্লাস করেছো তোমরা জানো, তোমরা খুব ভালো করেই জানো যে আমি চেষ্টা করি একটা স্টুডেন্টের পার্সপেক্টিভ চিন্তা করে যেভাবে পড়ালে, যেভাবে বুঝালে স্টুডেন্ট খুব সহজে পরীক্ষার হলে আনসার করতে পারবে, সেভাবেই কিন্তু আমি আমার চেষ্টাটা চালিয়ে যাচ্ছি। তো ইংরেজির এই প্ল্যানে আমি তোমাদের বলছি যে যেমন দেখো, প্রথম 1 2 3 4 কোন টপিক পড়াবো? প্রথম প্রেপোজিশন আমি 2টা মাস্টার ক্লাস নিব। তোমাদেরকে স্পেশাল ইউজেস এর একটা মাস্টার ক্লাস, ওইখানে ফুল মার্কস চলে আসবে। দেখো প্রিপোজিশন যদি তোমরা এই রিভিশন কোর্সে থাকো, যাদের একটু আগে পড়া আছে 5 আউট অফ 5 পাবা। যারা স্পেশাল ইউজেস আগে পড়ো নাই, তুমি এখানে 5 আউট অফ 5 পাবা। এরপরে তোমাদের কমপ্লিটিং সেন্টেন্স 10 মার্কের মধ্যে তুমি মিনিমাম 7 8 9 ইনশাআল্লাহ পাবা। তোমাদের এরপরে আমি ফার্স্ট পেপারে নিয়ে যাব পরের ক্লাসে। ফার্স্ট পেপার হচ্ছে গ্রাফ এন্ড চার্ট, 15 মার্কস। আমি তোমাদেরকে অনেকগুলো সাজেশন আকারে পড়াবো, কারণ টেস্ট পেপার সলভ করে মানে অ্যানালাইসিস করে আমি তোমাদেরকে এইখানে চেষ্টা করব গ্রাফ এন্ড চার্টটা শেখাতে। সেখানের ভিতরে তোমরা জানো এটা হচ্ছে রিভিশন মানে কি? আগে তোমরা পড়েছো, এখন রিভিশন দিবা। এরপরে দেখো ইনফর্মাল লেটার। তো গ্রাফ এন্ড চার্টে তুমি মিনিমাম 10+ পাবা ইনশাআল্লাহ। আমি তোমাদেরকে এমন ফর্মুলা দেখাবো যে ফর্মুলাটা ফলো করলে তুমি গ্রাফ এন্ড চার্টে 10+ মার্ক পাবা একবার মিনিমাম। আর যারা ভালো লিখতে পারবা তারা 13 14 13 14 পেয়ে যেতে পারো 15-এর মধ্যে। এরপরে আসো ইনফর্মাল লেটার। তোমাদেরকে জাস্ট একটা ক্লাস নিয়ে যেগুলো টেস্ট পেপার অ্যানালাইসিস করে আমরা সাজেশন আকারে পেয়েছি সেগুলোই তোমাদেরকে পড়াবো। মানে ক্লাসেই তোমার পড়া শেষ হয়ে যাবে, ক্লাসেই তোমার রিভিশন শেষ হয়ে যাবে। আবার বলছি, সবাই তোমরা কি খুশি হচ্ছ না ভাই? তোমরা কি খুশি হচ্ছ না? সবাই একটু মেনশন করে দাও। আমি চাই আজকে সর্বোচ্চ শেয়ার হোক, আজকে সর্বোচ্চ মানুষ তোমাদের মাধ্যমে জানুক যে 25 ক্লাস ইংরেজির ফাইনাল রিভিশন। অনেক অলরেডি বলতেছো ভাইয়া কোর্স ফি কত? কোর্স ফির কথা, কোনো কোর্স ফি নাই, কোনো কোর্স ফি নাই। দেখো আবার বলছি, আমি হলপ করে বলে দিতে চাই যে তোমরা এখানে যারা আছো, এটা শুনেও তো তোমরা কি করতে পারো, এটা শুনেও তো তোমরা শেয়ার করতে পারো, তাই না? আমি তোমাদের বলছি এমন একটা প্ল্যান করতে যাচ্ছি যেই প্ল্যানটা মাত্র 25 দিনে তোমাদের ইনশাল্লাহ বেস্ট একটা রিভিশন হবে। সো তোমরা প্রত্যেকে একটু শেয়ার করে দাও। আমি চাই যে তোমরা প্রত্যেকে এইখানে এসে তোমরা উপকৃত হও এবং এই ক্লাসটা থেকে তুমি যেই রোডম্যাপ পাবা, মাস্টার প্ল্যান পাবা, এই মাস্টার প্ল্যান অনুযায়ী তুমি সাজিয়ে ফেলো যে হ্যাঁ আমার এই জায়গা থেকে শুরু করতে হবে, এই জায়গায় গিয়ে শেষ করতে হবে। তো এইখানে খেয়াল করে দেখো ইনফর্মাল লেটার, এইখানে তুমি একেবারে 10 আউট অফ 10 না পেলেও 10 আউট অফ এখানে 10-এর মধ্যে তুমি 9 8 7 পেয়ে যাবা। এরপর দেখো স্টোরি রাইটিংটা আমি তোমাদের আসলে টেকনিকে এখানে কাজ করে না, আমি স্টোরি রাইটিং গুলো তোমাদেরকে বাংলায় সারসংক্ষেপ পড়িয়ে দিব যাতে করে কমন আসুক না আসুক তুমি সুন্দরভাবে লিখে আসতে পারো, ঠিক আছে? এরপর দেখো তোমাদের ইনফরমেশন ট্রান্সফার ফ্লো চার্ট, এটা নিয়ে আমি একটা ক্লাস নিব, ওয়ান শট ক্লাস, রিভিশন ক্লাস। এই রিভিশন ক্লাস করলে তোমার কি হবে? এই রিভিশন ক্লাস করলে তোমার একেবারে আগে যা পড়েছো এখন একসাথে পড়ে তোমার মোটামুটি ভালো একটা প্রস্তুতি হয়ে যাবে। এরপর দেখো রিঅ্যারেঞ্জের একটা ওয়ান শট ক্লাস হবে বা রিভিশন ক্লাস হবে এবং এইখানে ভাই প্রতিদিন ক্লাস হবে। হ্যাঁ আমরা বলতেছি কিভাবে ক্লাস হবে, তোমরা একটু সবাই একটু তোমাদের বন্ধুদেরকে জানিয়ে দাও। এই ফাইনাল রিভিশন কোর্সে যারা অ্যাড হবে, আমি বলতে চাচ্ছি না এইভাবে যে যাদের ফেল করার চিন্তা ভাবনা, মানে যারা ফেল করতে যাচ্ছ ইনশাল্লাহ ফেল করবা না। দেখো ভাই একটু মনোযোগ দাও, যারা ফেল করতে যাচ্ছ, যারা চিন্তা করছো আমি ফেল করব, তারা ফেল করবা না ইনশাল্লাহ।
ফেল করবা না ইনশাআল্লাহ। তোমার ডিকশনারিতে যারা এই ফাইনাল রিভিশন কোর্স করবা তুমি ফেল করবা না, তুমি পাস করবাই, তুমি 100% পাস করবা ইনশাআল্লাহ। ঠিক আছে, ঠিক আছে। এবার আসো, যারা টার্গেট করছো ডি পাবা তারা ইনশাআল্লাহ এ মাইনাস পাবা, যারা চিন্তা করছো সি পাবা তারা এ মাইনাস পাবা, যারা চিন্তা করছো টেনে টুনে পাস টিটি পাস তারাও এই মাইনাস পাবে ইনশাআল্লাহ। আমি আমার ইংরেজির বিষয়টা বলতেছি, আমি আমার কনফিডেন্স থেকে বলতেছি, ইনশাআল্লাহ তোমরা পাবা। এবার আসো, যারা টার্গেট করেছো এই মাইনাস তারা এই মাইনাসটাকে প্লাস বানিয়ে দাও। আবার বলছি, যারা এ মাইনাস টার্গেট করেছো এটাকে এ প্লাস বানিয়ে দাও। আজকে থেকে নতুন করে নতুন স্বপ্ন দেখো, আজকে থেকে নতুন টার্গেট নাও। আজকে থেকে ভাই আইসিটিতে দুর্বল, আসো কোনো সমস্যা নাই, দেখাচ্ছি প্ল্যান আছে। তাহলে এবার আসো, এ মাইনাস যারা টার্গেট করছো এ প্লাস টার্গেট নিয়ে ফেলো আজকে থেকে। যারা টার্গেট এ করেছো এ, যাদের চিন্তা ছিল ভাইয়া এ পাইলেই হবে, নো, বাদ দিয়ে দাও। তুমি এই রিভিশন কোর্সে এ প্লাস পাবা ইনশাআল্লাহ। আমরা এই রিভিশন কোর্সে তোমাদের এমন ভাবে সাজাচ্ছি যে তুমি যদি টেনে টুনে পাস করার মতো ছেলে হও তুমি ও মাইনাস পেয়ে যাবা, তুমি যদি ডি পাওয়ার এ মাইনাস পেয়ে যাবা, তুমি যদি সি পাওয়ার কথা তুমি সেখানে ইনশাআল্লাহ এ মাইনাস পেয়ে যাবা। আর যারা ফেল করতে বসছো যে ভাইয়া ফেল করব, তারাও ফেল করবা না ইনশাআল্লাহ। ওকে, হোয়াটসঅ্যাপ গ্রুপ, ওকে নতুনটা, হ্যাঁ ওকে। সো আমরা এখানে আমাদের যা আছে, আচ্ছা হোয়াটসঅ্যাপ গ্রুপ, যারা অনেকে হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হইতে পারো না, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে একটু অ্যাড হয়ে নিও। আমাদের, আমি আগে প্ল্যানটা শেয়ার করি। হোয়াটসঅ্যাপ গ্রুপ আমাদের পিন কমেন্টে দেখো, পিন কমেন্টে আছে। তাইলে এখানে দেখো তোমাদেরকে রিঅ্যারেঞ্জ দিলাম, এরপরে রাইট ফর্ম অফ ভার্ব, দেখো সেকেন্ড পেপার ফার্স্ট পেপার, আবার দেখো চলে আসছে সেকেন্ড পেপার, রাইট ফর্ম অফ ভার্ব, রাইট ফর্ম অফ ভার্ব, সিনোনিম অ্যান্টোনিম, পাংচুয়েশন। এই গেল আমাদের কি, আমাদের সেকেন্ড পেপার। এখন আবার আসো আমাদের এইখানে আবার রাইটিং পার্ট, ফর্মাল লেটার, জিমেইল, প্যারাগ্রাফ। এবার দেখো আবার ফার্স্ট পেপার, ক্লোজ টেস্ট উইথ ক্লোজ, উইদাউট ক্লোজ, কম্প্রিহেনশন। আমরা 4টা ক্লাসে যেই কম্প্রিহেনশন গুলো আসার মতো, যেগুলো আসবেই, এই বিষয়গুলো আমি তোমাদেরকে আলোচনা করব। যেমন ধরো আমি এখানে প্রথম কয়েকটা ক্লাসে তোমরা দেখো এখানে গ্রাফ এন্ড চার্ট, রাইটিং পার্ট আমি দায়িত্ব নিচ্ছি ইনশাআল্লাহ। রাইটিং পার্টের, তোমাদের রাইটিং পার্টের দায়িত্ব আমি নিচ্ছি। তোমরা কি বিশ্বাস করতে পারছো না ভাই? ভাই একটা ক্লাস কয় ঘন্টা হবে এটা বলা যাচ্ছে না, যতক্ষণে শেষ হয়। ভাই 35 মার্কের যে ক্লাসগুলো কন্টিনিউ, এগুলো হ্যাঁ এগুলো এর মধ্যে কন্টিনিউ করব। এরপর দেখো ইনফরমাল লেটার, এই রাইটিং পার্ট, স্টোরি রাইটিং, তোমাদের এই যে এইখানে 40 মার্ক ফার্স্ট পেপারে, সেই দায়িত্ব আমি নিচ্ছি ইনশাআল্লাহ। আমি দায়িত্ব নিচ্ছি, তোমাদেরকে কথা বলছি, একটু সবাই মেনশন করে দাও। আমি আবার বলছি, এই প্ল্যানগুলো আমরা অনেক কষ্ট করে সাজিয়েছি, এই প্ল্যানগুলো তোমাদের জন্যই করা, 25 ব্যাচের জন্য। 25 ক্লাসে আমাদের ইংরেজি ফাইনাল রিভিশন। এরপর দেখো কম্প্রিহেনশন, যে কম্প্রিহেনশন গুলো থেকে ফ্লো চার্ট আসে, সামারি আসে, ইনফরমেশন ট্রান্সফার আসে, তারপর হচ্ছে আনসারিং কোয়েশ্চেন আছে, যেগুলো আসে এগুলো আমরা ইনশাআল্লাহ এখানে শিখবো। এরপর দেখো ন্যারেশন, ইউজ অফ মডিফায়ার, সেন্টেন্স কানেক্টরস, এন্ড দেন আমাদের সবগুলো টপিক চলে আসছে। মাত্র 25টা ক্লাসে আমাদের ইংলিশ শেষ হয়ে যাবে। অনেকে বলবে ভাইয়া এটা আবার কি ধরনের কথা, এতদিন পড়লাম না 25 ক্লাসে পেরে যাব। আসো, প্রথম কথা হচ্ছে ভাইয়া তোমরা এখানে আমাদের অনেকে পেট বেঁচে আছো। প্রথম কথা হচ্ছে রিভিশন মানে কি? রিভিশন মানে আগে তোমার কিছু পড়া থাকতে হবে, আগে তোমাদের কিছু কি থাকতে হবে, পড়া থাকতে হবে। এখন তুমি যদি নাই পড়ো তাহলে রিভিশন দিবা কি? তো তোমরা যারা আমাদের পেইড কোর্সে আছো, তোমরা রিভিশন গুলো যা যা পড়ছো সেগুলো হচ্ছে তুমি ভালোভাবে পড়ে ফেলো। বুঝাইতে পারছি? তাইলে আরো কিছু কথা বলবো আমি, সমস্যা নাই। আমরা বিস্তারিত কিভাবে পড়াবো, কত ঘন্টা ক্লাস হবে, তোমাদের কয়টা ক্লাস থাকবে প্রতিদিন, এগুলা নিয়ে আমাদের প্ল্যান আছে। এবার আসো, আইসিটির আমাদের রিভিশন একটা প্ল্যানিং আছে। এখানে আমাদের 20টা ক্লাস হবে, নট 30টা ক্লাস, সরি 25টা ক্লাস। এখানে হচ্ছে আমাদের 20টা ক্লাস হবে। খেয়াল করে দেখো ভাই, আমার এ প্লাস পাওয়ার সম্ভাবনা আছে, তাহলে আমি কি বোর্ড স্ট্যান্ড করার স্বপ্ন দেবো? ইয়েস, তোমার টার্গেট থাকবে তুমি বোর্ড স্ট্যান্ড করবা, তুমি বোর্ডে ফার্স্ট সেকেন্ড থার্ড হবা, এরকম চিন্তা ভাবনা করো, ঠিক আছে? সো এইখানে খেয়াল করে দেখো ভাইয়া 35 মার্কের জন্য, হ্যাঁ 35 মার্কের জন্য আমি এর মধ্যে ক্লাস নেওয়া কন্টিনিউ করব, এবং তোমাদের এখনকার সময় আমরা ক্লাসগুলো করব ইনশাআল্লাহ। আসো, সো এই জায়গাটা দেখো, তোমাদেরকে প্রথম অধ্যায় এবং বোর্ড প্রশ্ন, দ্বিতীয় অধ্যায় পার্ট 1 আমরা হচ্ছে গুরুত্ব দিয়ে, যেগুলো আসলে মানে তুমি পারো, যেগুলো একটু হালকা রিভিশন দিলে তোমার হয়ে যাবে, আমরা এগুলো রুটিন দিয়ে দিচ্ছি। ক্লাস কি থাকবে, 10টা ক্লাস দেখো, দ্বিতীয় ক্লাসে কি থাকবে, তৃতীয় ক্লাসে কি থাকবে, তারপর তোমাদের সংখ্যা পদ্ধতি, ওরে বাবা খুবই খুবই ইম্পর্টেন্ট।
ঠিক আছে, এই সংখ্যা পদ্ধতি কিভাবে আমরা সাজিয়েছি, পার্ট 1 2, আবার ডিজিটাল ডিভাইস পার্ট 1 পার্ট 2 পার্ট 3, তারপর হচ্ছে ডিজিটাল ডিভাইস পার্ট 4 পার্ট 5, যেগুলো তোমাদের অনেক বেশি আসে। তোমরা জাস্ট এই 20টা ক্লাসে তুমি মাস্টার প্ল্যানিং করে ফেলতে পারবা যে আসলে তোমার কি কি দরকার। ভাই আইসিটি তে পাস করতে হবে, আরে বেটা আইসিটি তে পাস যারা চিন্তা করতেছে এ মাইনাস চিন্তা করো, তারা এ প্লাস চিন্তা করো, 10 টুনে পাস থেকে তুমি এ প্লাসের চিন্তা করো, অন্য কিছু না। এরপরে আসো তোমাদের 11 থেকে 20 যেগুলো আছে, এই যে সি প্রোগ্রামিং থেকে শুরু করে যেগুলো একটু কম লাগে, দেখো আমরা সময় নষ্ট করব না, যে প্রথম অধ্যায় আমরা জানি খুব ইজি, সো এটা যা যা দরকার যতটুকু দরকার ততটুকুই ইয়ে করব। মমতা তালুকদার মনা বলেছে ভাইয়া ইংলিশে ফেল যাব, তুমি ইংলিশে ফেল যাবা না, আমি বললাম তুমি রেকর্ড করে রাখো ইনশাল্লাহ। এর নাম কি? মুমতাহা। এই মুমতাহা, তুমি রেকর্ড করে রাখো যে মহসিন ভাইয়া বলেছিল আমি ইংরেজিতে ফেল করব না। রেকর্ড করো, তোমার বাবা মার শুনাও যে আম্মু অথবা আব্বু মহসিন ভাই বলেছে আমি ফেল করব না। তুমি রেকর্ড করে রাখো, আমার এটা তো আমি ক্যামেরার সামনে। জাস্ট একটা কাজ করবা ভাইয়া, আমি যেভাবে বলি সেভাবে খালি পড়ো, তুমি এই ফেল করবে না, তুমি এমন হতে পারে এ মাইনাস এ প্লাস পেয়ে যেতে পারো। ঠিক আছে ভাই, রুটিন গুলো পিডিএফ, রুটিন না তোমরা সবকিছুই পাবা, সবকিছুই পাবা। সো মুমতাহান এরকম অনেকে আছো। ওকে, এবার আসো। সো তোমাদের এখানে আমরা এইভাবে টোটাল 20টা ক্লাসে আমাদের আইসিটি মাস্টার প্ল্যান হবে। তো এখন কথা হচ্ছে ভাইয়া এই ক্লাসগুলো এই ফাইনাল রিভিশন কোর্সে কিভাবে ভর্তি হব, তাই না? আচ্ছা, সো আমাদের এখানে এই ক্লাস টোটাল কয়টা হইলো দেখো, বাংলায় খেয়াল করে দেখো, বাংলায় কয়টা? 25টা। ইংরেজিতে কয়টা? 25টা। এরপর দেখো আইসিটিতে কয়টা? 25টা। এবার দেখো গ্রুপ সাবজেক্ট যেগুলো আছে, মানবিকের যে গ্রুপ সাবজেক্ট গুলো আছে, মানবিকের বিশেষ করে ইকোনমিক্স, তারপর হচ্ছে পৌরনীতি, এরপরে যে ক্লাসগুলো আমাদের প্রতিদিন হচ্ছে, কমার্সের আমাদের ক্লাসগুলো আজকে হচ্ছে অ্যাকাউন্টিং, আমাদের সায়েন্সের ক্লাস হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, আমাদের গ্রুপের সাবজেক্টগুলো হবে। গ্রুপের সাবজেক্টগুলো সব লাইভ ক্লাস হবে, সব কি লাইভ হবে। তোমরা অলরেডি আমাদের পেজে ক্লাস করছো। দেখো আমরা গতকাল আমাদের আনুষ্ঠানিকতার মাধ্যমে আমরা যেটা করেছি সেটা হলো আমাদের এইচএসসি যারা 23 এবং 24 ব্যাচ এদেরকে আমরা বিদায় দিয়েছি। তোমরা দেখেছো যে আমরা বিদায় দিয়েছি। এখন আমাদের যেটা হচ্ছে সেটা হলো আমাদের তোমাদেরকে নিয়ে 25কে নিয়ে টার্গেট। সো এই প্ল্যানগুলো আমাদের গ্রুপের সাবজেক্টগুলো আছে, গ্রুপের প্রত্যেকটা সাবজেক্টে তুমি হয় ম্যারাথন ক্লাস পাবা, না হয় তুমি হচ্ছে মানে রিভিশন ক্লাস পাবা ইনশাআল্লাহ। ঠিক আছে, সো এইটা একটু মাথায় রাখবা। আসো এইখানে টোটাল ক্লাস হলো আমাদের কয়টা? 25 আর হচ্ছে সরি 25টা না 20টা, টোটাল 70টা ক্লাস। এই 70টা ক্লাসে তোমরা রিভিশন দিতে পারবা এবং এই রিভিশনটা হবে তোমার লাইফের শ্রেষ্ঠ রিভিশন। ঠিক আছে, ওকে ভাইয়া, যারা আমরা পেড ব্যাচে আছি মনে রাখো, আসো একটু বলি, এই কোর্সটা আমাদের এই যে নো কোর্স ফি, কোনো কোর্স ফি না, কোনো কোর্স ফি না। অনেকে বলে ভাই এটা তো কোর্স ফি, এটা কোনো কোর্স ফি না, এটা এন্ট্রি ফি। হোয়াট ইজ মিন বাই এন্ট্রি ফি? এন্ট্রি ফি, ইট ইজ নট আ কোর্স ফি। আবার বলতেছি, আমি কিন্তু বলছি যে তোমাদের এটা কোনো কোর্স ফি লাগবে না, জাস্ট এন্ট্রি ফি। এই অ্যামাউন্টও আজকে অফার আছে, জাস্ট একটু খেয়াল করো। এই 70টা ক্লাস, এই 70টা ক্লাসে তোমাকে আমরা সাজিয়ে গুছিয়ে দিব, একবারে সাজিয়ে দিব ইনশাআল্লাহ। একবার তুমি যেটা নিজে বাসায় করতে পারতা না সেটা আমরা তোমাদেরকে গুছিয়ে দিব। বুঝাতে পেরেছি? সো আমরা কোনো কোর্স ফি নিচ্ছি না, জাস্ট এন্ট্রি ফি নিচ্ছি। হোয়াট ইজ মিন বাই এন্ট্রি ফি? খেয়াল করে দেখো এন্ট্রি ফিটা কি। এন্ট্রি ফি আর কোর্স ফির মধ্যে পার্থক্য যে তুমি আমার সাথে এসে, তুমি মহসিন ভাইয়ের সাথে এসে, তুমি আই এডুকেশনের সাথে এসে একটা সংকল্প করলা, একটা প্রমিস করলা, একটা প্রতিজ্ঞা করলা যে ভাইয়া আমি এই জার্নিতে এন্ট্রি করলাম। বুঝছো ব্যাপারটা? দিস ইজ নট এ কোর্স ফি। আবার বলতেছি, এটা কোনো কোর্স ফি না। এটা যদি কেউ মনে করে এটা কোর্স, নট, দিস ইজ নট এ কোর্স, দিস ইজ আ মানে এটা হচ্ছে আমাদের জন্য রেসপন্সিবিলিটি। তোমাদের ড্রিম আমাদের রেসপন্সিবিলিটি, তোমাদের স্বপ্ন, তোমাদের স্বপ্ন পূরণের সারথি আমরা, আর কিছু না। ব্যাপারটা বুঝো, একবারে ক্লিয়ারলি বুঝো। ভাই আমি 2বার ফেল করেছি, আমার কি হবে? আব্দুল্লাহ তুমি যদি 2বার ফেল করে থাকো
আমি তোমাকে বলছি ইনশাআল্লাহ তুমি এই ক্লাসগুলো করো, তুমি এবার ফেল করবে না। বুঝাইতে পারছি? তুমি এবার ফেল করবে না। ওকে, সো গ্রুপ সাবজেক্টগুলো তোমরা পেয়ে যাবে। এইটার জন্য আমাদের জাস্ট এন্ট্রি ফি। এন্ট্রি ফি মানে হচ্ছে তুমি আমার সাথে এন্ট্রি করবা প্রমিসের সাথে, প্রতিজ্ঞা করে। তুমি আমার সাথে কমিটমেন্ট নিবা, তুমি আমার সাথে বলবা যে ভাইয়া আমি আপনারা যেভাবে বলেন সেভাবেই আমরা পড়ব, সেভাবেই আমি পড়ব। যদি এন্ট্রি করতে পারো, এটা করে, এটা যদি এন্ট্রি ফি এটা করতে পারো, কারণ বাঙালি কি করে না, ফ্রি জিনিসকে মূল্য দেয় না, এই জন্য আমরা কোর্স ফি করি না। জাস্ট একটা এন্ট্রি ফি হচ্ছে, এন্ট্রি মানে হচ্ছে তুমি কি করলা, এন্ট্রি করলা আমাদের সাথে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে। আসো এইখানে প্রথমেই তোমাদেরকে একটু বুঝিয়ে দিই। এই ওয়ান হবে না, এই ওয়ানটা বাদ দিলে কত হয় বলো তো? এই ওয়ান বাদ দিলে কত হয়? আজকে যারা ক্লাসে জয়েন করছো জাস্ট খেয়াল করো, এই ওয়ান বাদ দিলে এই 70টা ক্লাস প্লাস গ্রুপ সাবজেক্টের যেগুলা, এগুলো তোমরা ফ্রি পাবা, ওগুলা তো পেজ হবে বা ইয়ে হবে, তাইলে কত হইলো বলো? এন্ট্রি ফি। আমরা ফ্রি জিনিসকে মূল্য দেই না, আমরা প্রথম কয়েকদিন খুব ভালোভাবে থাকি, পরে আর থাকি না। এই জায়গা থেকে আমি তোমাদের বলছি যে ইনশাল্লাহ তোমাদের এই 49 টাকা এন্ট্রি করে যদি মনে হয় ভাইয়া যে ভাইয়া আমি উপকৃত হই নাই, আমি পড়ছি, আপনাদের 70টা ক্লাস করেছি, আপনাদের 70টা ক্লাস করে আমি উপকৃত হই নাই, আই চ্যালেঞ্জ, আমি বলছি তুমি, আবার বলছি তুমি আমার থেকে 49 টাকা নিয়ে যেও। যদি তুমি এই 70টা প্লাস গ্রুপের সাবজেক্ট এগুলো থাকবে, এই 70টা ক্লাসের কথা বলি, এরপরেও এখানে শেষ নয়, এরপর হবে ম্যারাথন ক্লাস, এগুলা শেষ করে তোমাদেরকে নিব আমরা ম্যারাথন ক্লাস, ম্যারাথন ক্লাস, ওগুলো তোমরা পাবা, ওগুলো আসলে আমরা সবার জন্যই করব। সো খেয়াল করে দেখো, এই যে এন্ট্রি ফিটা নিচ্ছি তোমাদের 49 টাকা, এটা নেওয়ার একটাই উদ্দেশ্য, বলো এটা নেওয়ার উদ্দেশ্য কি জানো? এটা নেওয়ার উদ্দেশ্য হচ্ছে তোমরা যেন ফিল করো যে এটা সস্তা জিনিস না, তোমরা যেন ফিল করো যে আমার বাবার পকেটের, আমার নিজের পকেটের 1 টাকা হলেও এটা রক্ত ঘামে দিয়ে পরিশ্রম করা টাকা। সো এরকম 1 টাকা ইন্টু 49টি টাকা আমি এখানে দিয়েছি, তার মানে আমার 70 ক্লাস খুব ভালোভাবে করতে হবে, খুব ভালো করতে হবে, এই রিভিশনটা আমার বেস্ট ওয়েতে করতে হবে। আমি আবার বলছি ভাইয়া, তোমরা অনেকে মনেই করতে পারো, খারাপ লাগা কাজ করতে পারে তোমাদের যে ভাইয়া আপনি তো এখন বলেন কোর্স ফি নাই, দিস ইজ নট আ কোর্স ফি, এটা হচ্ছে জাস্ট এন্ট্রি ফি। তুমি আমার সাথে কমিটমেন্ট নিয়ে তুমি চিন্তা করবা, তুমি এখন চিন্তা করবা, ইয়েস ইনশাআল্লাহ আমি এই প্রতিজ্ঞা, এই যাত্রায় আমি আই এডুকেশনের সাথে নতুন ভাবে শুরু করছি। এখানে আমাদের 149 হলো, আমরা জাস্ট আগামী 2 দিন ক্লাস কবে থেকে শুরু হবে, কি হবে, আমরা হচ্ছে রবিবারে আমরা হচ্ছে তোমাদের রুটিন, কবে ক্লাস হবে, কখন হবে, কয় ঘন্টা ক্লাস হবে, কিভাবে আমরা ক্লাস নিব, তোমাদের কিভাবে আমরা হচ্ছে শেষ সময়ে শেষ প্রস্তুতিটা দিব, এটা আমরা আসলে এইভাবে আলোচনা করে দিব রবিবারে, ঠিক আছে? এর মধ্যে আমাদের যে ক্লাস হচ্ছে, ফ্রি ক্লাস হচ্ছে, চলতেই থাকবে। সো দিস ইজ নট আ মানি, এটা আসলে তুমি জাস্ট তোমার মধ্যে যেন না হয়, এমন ফিল না আসে ভাই আমরা 49 টাকা দিয়ে কি করবো বলো, তোমাদের মধ্যে যেন এরকম ফিল না হয় যে হ্যাঁ আমি মাংনা করতেছি, তোমার মধ্যে যেন ফিল হয় আমি এখানে টাকা খরচ করেছি, আমাকে অবশ্যই কি করতে হবে। এবার আসো, এমন কেউ আছে, যেমন এই যে একজন আছে, একজন দালাল দেখলাম, দালালটার নাম পড়ি আমি, একজন দালাল নামটা পড়ি, দেখি দালালটা কোথায়, আলী হোসেন। যাই হোক আলী হোসেন, তোমার যদি টাকা না থাকে, সে এটা না, এটা হচ্ছে শুধু হচ্ছে আলী হোসেনের জন্য না, আমি বলবো যে অন্যান্য যারা আছে, তোমরা যদি 49 টাকা দিতে না থাকে, তোমাদের যাদের টাকা দিতে একবার সত্যি করা, উপরে আল্লাহ আছেন, আমরা চাই সওয়াব, আমরা সওয়াবের উসিলায় আমরা তোমাদের জন্য, যাদের এটা দিত ব্যর্থ হবা, দেখো ভাই আমাদের আলহামদুলিল্লাহ অ্যাডমিশনে আমরা যেই পরিমাণ স্টুডেন্ট পাই, আমরা যেই পরিমাণ আমাদের অ্যাডমিশনে আমাদের স্টুডেন্টদেরকে স্যাটিসফাইড করতে পারি, তাদের কাছ থেকে যে কোর্স ফি পাই, এটা এনাফ আলহামদুলিল্লাহ। সো তোমাদের কাছে যদি মনে হয় যে এই এন্ট্রি ফি দিতে তোমাদের আসলেই সামর্থ্য নাই, এরকম আছে না অনেকে যে ভাই আমার এই এন্ট্রি ফি দিতে, একবার সত্যি করে বলো, কারণ
উপরালা আমি তো দেখতেছি না তোমার অবস্থা কি। যদি তুমি আসলেই এই 49 টাকা এই ফাইনাল রিভিশন কোর্সে তুমি না দিতে পারো, জাস্ট আমাদেরকে জানাবা যে সত্যি কথা আমি পারছি না, আমার দ্বারা সম্ভব হচ্ছে না। যদি এরকমও থাকো যে ভাইয়া 70 ক্লাস এই 70টা ক্লাস করার জন্য আমার হচ্ছে আমি ব্যর্থ, আল্লাহ আমাকে তৌফিক দেয় নাই। সো একজন বলেছে এডুকেশনকে চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারো। আচ্ছা হ্যাঁ ওকে, থ্যাংক ইউ সো মাচ। সো যেটাই হোক আমি তোমাদের উদ্দেশ্যে বলছি, কেউ যদি মনে করো যে তোমাদের এটাও দিতে পারবা না, তুমি অসমর্থ, তুমি অক্ষম, আমাদেরকে জানাবা, ঠিক আছে? আর এটা ছাড়া এটা আমরা না নিলেও পারতাম, জাস্ট ফ্রিতে পেলে তোমরা বাঙালিরা মূল্য দাও না, আমরা বাঙালিরা মূল্য দেই না। তোমার রেসপন্সিবিলিটি তখন থাকবে, তখন বল ভাইয়া আপনি তো 49 টাকা নিছেন, কোর্স ফি যতই হোক আপনি তাহলে ভালো সার্ভিস দিবেন। আমিও বলবো, দেখো আমিও বলবো কি, আমিও চিন্তা করব না, আমি তো দায়বদ্ধ। আমি বলবো কি, আমিও দায়বদ্ধ যে না আমি তো স্বাভাবিকভাবে তোমাদের কাছ থেকে 1 টাকা হলো নিয়েছি। দেখো এই টাকাটা বা এই কোর্স ফিটা কেন নিচ্ছি আমরা, দেখো সবাই একটু মনোযোগ দাও। তোমাদের কাছে অনেক প্রশ্ন হতে পারে যে ভাইয়া এটা না নিলে তো পারতেন, এটা কেন নিয়েছি? আমি তোমার কাছে দায়বদ্ধ থাকবো। ইয়েস, তোমার কাছ থেকে 2 টাকা হলো নিয়েছি, তোমার কাছে 50 টাকা হলো নিয়েছি, তোমার কাছে 2 লাখ টাকা হলে নিয়েছি, বাট তুমি যেটা আমার কাছ থেকে পে করছো তোমার মধ্যে একটা শক্তি আসবে না আমি এটা পেইড কোর্সে করতেছি। দিস ইজ আ পেইড কোর্স, দিস ইজ আ পেইড কোর্স। সো এই কোর্সের দাম আমি বলতে পারি মিনিমাম 500 টাকা হতে পারতো, মিনিমাম, বাট আমি সেটা করছি না। জাস্ট এটা বোঝানোর চেষ্টা করছি যে তোমরা আসলে যেন ভ্যালু দাও, আমরা যেন ভ্যালু দেই। তুমি বলতে পারবা যে হ্যাঁ ভাইয়া ভাই গতবার ফ্রিতে দিয়েছেন, হ্যাঁ আলী হোসেন এখন বলতেছে গতবার ফ্রিতে দিয়েছেন, হ্যাঁ গতবার ফ্রিতে দিয়েছি, এই বছর এটা দিয়েছি জাস্ট তোমাদের সিরিয়াসনেস আনার জন্য। এন্ট্রি ফি জাস্ট হচ্ছে সিরিয়াসনেস আনার জন্য, আর কিছু না। তোমার কাছে যদি মনে হয় না আমাকে জানাবা, ঠিক আছে? ওকে, সো তোমরা যারা এনরোল করতে চাও, এটা আমরা আগামী রবিবারে আমরা হচ্ছে লঞ্চিং লাইভ নিব, সব টিচার এসে আমরা রবিবার লঞ্চিং লাইভ নিব। তোমরা হচ্ছে যেটা করবা সেটা হচ্ছে সবাই ভাই 100 টাকা 50-100 টাকা এমনি রোজ খরচ করি। এখন বলো তোমাদের এখানে কোনো আসলেই কোনো কথা আছে কিনা? তাহলে তোমাদের বললাম যেও যদি কেউ ব্যর্থ হও যে ভাই আমি অক্ষম, আমি পারছি না, আমার বাবা পারছে না, দিয়ে দিও, আমি দিব, ঠিক আছে? এবার আসো নেক্সট, তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, যারা 49 টাকায় ভর্তি হবা, আমাদের কোর্স ফি দেখো, যারা 49 টাকায় ভর্তি হবা বন্ধুদেরকে একটু রেফার করবা। যে 49 টাকা পাঠাইছো তোমার কোনো না কোনো বন্ধুকে বলবা যে এডুকেশনের এই কোর্সটা, রিভিশন কোর্সটা তোমরা দেখতে পারো। আমি রেসপন্সিবিলিটি নিয়ে বলছি ইনশাআল্লাহ যে 70টা ক্লাস আমরা যে রিভিশনে, তোমাদের সুফিয়ান ভাইয়া, আমি, তোমাদের হাবিব ভাইয়া, স্বর্ণ ভাইয়া যারা আছে, তোমরা জানো যে এরা আসলে কিরকম। যারা এখানে আছো এই 70টা ক্লাস না, ম্যারাথন ক্লাস আছে আরো 10 প্লাস বা 15টার মতো, আবার ম্যারাথন ক্লাস আছে, যদিও ম্যারাথন ক্লাসগুলো তোমরা সবাই মোটামুটি পেয়ে যাবা। সো এইখানে তোমাদেরকে বলবো যে তোমাদের আর কোনো টেনশন করা লাগবে না ইনশাআল্লাহ, জাস্ট 49 আর হচ্ছে বন্ধুদেরকে বলবা, আর কিছু না। এই কথাগুলো বলছি। সো ভাইয়া স্যার আমাদেরকে প্রাইজ দেওয়া হবে না, একটা টি শার্ট চাই এডুকেশনের। আচ্ছা এটা আমরা ব্যবস্থা করতেছি। সো আমরা রবিবারে লঞ্চিং লাইভ নিয়ে আসবো, এবং তোমরা এর মধ্যে যে কাজটা করবা, তোমরা আগে ক্লাসগুলো মানে বেসিক পড়াগুলো, বেসিক টপিকগুলো শেষ করে ফেলো, ঠিক আছে ভাই? কিভাবে অ্যাড হবো, এন্ট্রি করবো কিভাবে? নট ভর্তি না, বলবো এন্ট্রি। এটা এন্ট্রি ফি, নট কোর্স ফি, ভর্তি ফি না, এটা হচ্ছে এন্ট্রি ফি 49। এটা হচ্ছে আমরা 2 দিন শুক্র শনি 2 দিন এই 49-এ। ওকে, জাস্ট হচ্ছে আমাদের এই যে দেওয়া আছে, আমাদের পিন কমেন্টে দেখো এখানে আছে। ভাই অনেকদিন ধরে অপেক্ষা করতেছিলাম এটার জন্য, হ্যাঁ ওকে। সো এই এন্ট্রি করবা, আর এন্ট্রি করার সাথে সাথে একটা মোটিভেশন রাখবা যে ইনশাআল্লাহ ভালো একটা রিভিশন হবে। এখন আসো তোমরা যারা হচ্ছে বলবা যে ভাইয়া রিভিশন কোর্স মানে কি? রিভিশন কোর্স মানে আগে তোমার কিছু না কিছু পড়া আছে। এরকম কেউ আছে ভাই জীবনও পড়ো নাই, রিভিশন কোর্স করবা না? আগে তুমি ভালো করে পড়ে ফেলো, অনেকে বলবে, যেমন আমাদের ফাউন্ডেশন কোর্স, ইবিআই কোর্সে যারা আছো তোমরা কিন্তু বেসিক দিয়ে পড়ছো, তোমরা এমনি অটো ইনশাআল্লাহ রিভিশন দিবা। যদি তোমাদের মনে হয় যে ভাইয়া আমি আগে কিছুই পড়ি না, নাইলে ভাই আসিস না, আগে কিছু পড়িস না তাহলে আসিস না। আর যদি বল না ভাইয়া টুকটাক পড়ছি, তারা আসবা, ঠিক আছে? ওকে, সো ইনশাআল্লাহ
তোমরা সবাই আগামী 2 দিন শুক্রবার এবং শনিবার, কেউ যদি মনে করো দিস ইজ আ বিজনেস, ওকে তুমি মনে করতে পারো, বাট আমি এটা মনে করতেছি যে তোমার এই 49 টাকা নেওয়ার কারণে আমি যেই পরিমাণ তোমার উপরে রেসপন্সিবিলিটি নিচ্ছি, তোমার পরিমাণ যেই পরিমাণে এফোর্ট দিব, হয়তো এটা শূন্য হলে, এটা বিনামূল্য হলে আমার থেকে তুমি এফোর্ট পাইতা না, আবার তুমি এফোর্ট দিতা না। আচ্ছা, আরেকটা বিষয়, যারা আমাদের প্রি অ্যাডমিশনে ভর্তি হয়েছে, এখানে কারা কারা যারা প্রি অ্যাডমিশনে ভর্তি হয়েছে, তাদের এইটাই হচ্ছে এইচএসসি কোর্স। আমরা এখানে আলোচনা করব এইচএসসির সাথে এই বিষয়টা। সো তোমরা প্রি অ্যাডমিশনে যারা ভর্তি হয়েছো, তোমরা 49 টাকা পাঠায়ো না। আবার বলতেছি, কেউ পাঠায় পারলে আবার ঝামেলা আছে। যারা প্রি অ্যাডমিশনে ভর্তি হয়েছো, তোমরা এই কোর্সটা ফ্রি পাবা। এই কোর্সটা ফ্রি, এই এন্ট্রি ফি দেওয়া লাগবে না, কারণ তোমরা অলরেডি এন্ট্রি করে ফেলছো, তোমরা আমাদের সাথে এন্ট্রি করে ফেলছো, তোমরা নিজেরা সিদ্ধান্ত নিয়ে ফেলছো আমাদের সাথে বড় একটা জার্নিতে যাওয়ার। সো যারা প্রি অ্যাডমিশনে ভর্তি হয়েছো, তোমাদের এন্ট্রি করা লাগবে না, তোমাদের এন্ট্রি করা লাগবে না, বুঝাইতে পারছি? সো আগামী 2 দিন তোমরা এই সুযোগটা নিবা এবং সাথে তোমাদের বন্ধুদেরকে রেফার করে দিবা, তোমাদের বন্ধুদেরকে জানিয়ে দিবা, ঠিক আছে? যারা আমাদের প্রি অ্যাডমিশনে আছো, আর যারা আমাদের ফাউন্ডেশন কোর্স করেছো, তাদের উদ্দেশ্যে বলছি, তোমরা এটা করার কারণে তুমি এ প্লাস নিশ্চিত করবা। রিভিশন কোর্সে কিন্তু আমি এ প্লাস বলি নাই, রিভিশন কোর্সে কি আমি এ প্লাস বলছি? যারা আগে থেকে পড়ছো, ধরো আমাদের ফাউন্ডেশনে যারা আছো, যারা ফাউন্ডেশন কোর্স করেছো বা করতেছো, তারা যে নাম্বারটা পাবে, যারা শুধু এটা করবে তারা ওই নাম্বারটা পাবে না। 1 নাম্বারের অনেক মূল্য আছে। ফাউন্ডেশন কোর্স করলে কি তুমি বেসিক থেকে শিখতে পারতেছো? অনেকের প্রশ্ন হতে পারে, তাই না, যে ভাইয়া ফাউন্ডেশন কোর্স করছি আবার এটা। কথা হলো ভাই, ফাউন্ডেশন কোর্স করার কারণে তুমি এ প্লাস পাবা। আর ফাউন্ডেশন যদি তোমার না থাকে, তুমি যদি বেসিক ক্লাস, তুমি যদি ইবিআইতে যে বেসিক ক্লাস আছে, এই বেসিক ক্লাস যদি না করো, তাহলে আলটিমেটলি তোমার কি হবে না, আলটিমেটলি তোমার প্রি অ্যাডমিশনের ফ্রি কত, আমাদের প্রি অ্যাডমিশনের লেকচার শিট সহ এখন মেবি 3990, বাট আগামী সপ্তাহ থেকে বাড়বে। ওকে, সো যেটা বলছিলাম, ফাউন্ডেশন কোর্সে যারা আছো ভাই, ওইটা বাদ দিও না প্লিজ, ওইটা তুমি ভালোভাবে ক্লাস করো, ওইটা মানে তোমার এ প্লাস, আর এটা মানে রিভিশন, আর এটা শুরু হইতে আরো সময় লাগবে। এই যে আমাদের ফাইনাল রিভিশন, এটা শুরু হইতে, ক্লাস শুরু হইতে সময় লাগবে, এর মধ্যে তুমি সকল ক্লাসগুলো করে ফেলো। অনেকের প্রশ্ন হইতে পারে যে ভাইয়া তাহলে আমি কেন ফাউন্ডেশন কোর্সে আছি? ফাউন্ডেশন কোর্সে আছো বলেই তুমি এ প্লাস নিশ্চয়তা পাচ্ছ, কারণ আমাদের এটা মাত্র 25 দিন টার্গেট নিব। সেটা হতে পারে 15 তারিখ বা 20 তারিখ থেকে শুরু, আমাদের একেবারে টানা 15 তারিখ থেকে শুরু করলে আমরা 25 দিন টানা ক্লাস নিয়ে শেষ করবো ইনশাল্লাহ। এবং তোমাদের বাইরে নিজের পড়া লাগবে না, আমি তোমাদেরকে ইনশাল্লাহ, বা আমরাই হচ্ছে তোমাদেরকে ওইভাবে রিভিশন দেওয়াই দিব, যারা রিভিশন দিতে পারছো না, ঠিক আছে? ওকে, আর কার কোনো প্রশ্ন আছে? যারা ফাউন্ডেশন কোর্স করেছো তাদের অনেক অনেক ভালো হবে, কারণ ফাউন্ডেশন ক্লাস করে এখানে যখন করবা, তোমার জন্য পানি ভাত মনে হবে, ঠিক আছে? আচ্ছা, একজন বলছে ভাইয়া যারা সবাই কি ফ্রি? না, শুধু প্রি অ্যাডমিশনে যারা, এরা ফ্রি পাবে। আর কেউ যদি টাকা দিতে ব্যর্থ, যদি বল না ভাইয়া আমার কাছে এটা নাই, সেটা বলিও আমরা ব্যবস্থা করবো ইনশাল্লাহ, ঠিক আছে? বা নুসরাত জান আগে বলছে প্রি অ্যাডমিশন কিভাবে ভর্তি হবে? প্রি অ্যাডমিশনে ভর্তি হতে পারবা এডুকেশন পেজে নক দিয়ে, আমাদের লেকচার শিট সহ আমাদের সকল ম্যাটেরিয়ালস সহ তোমরা পেয়ে যাবা। আর কার কোনো প্রশ্ন আছে? যদি থাকে আমাকে জানাও, কার কোনো প্রশ্ন থাকলে আমাকে জানাও। ওকে, অনেকক্ষণ সময় বুঝিয়েছি। সো আমরা রবিবার, আমাদের টোটাল কবে ক্লাস, কিভাবে কি, এগুলো নিয়ে আমরা রবিবার আসবো ইনশাল্লাহ। ওকে, সো আমি আর বেশি সময় নিচ্ছি না তোমাদের সাথে। আর কোনো প্রশ্ন আছে? যারা ডাবল ইবি আছো, ইবি আছো, সবাই ইনশাল্লাহ এটাতে চলে আসতে পারবা। হ্যাঁ, আবার আর যারা হচ্ছে আমাদের ডাবল ইভিআই, ওকে, হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি, ঠিক আছে। আচ্ছা, আর কার কোনো প্রশ্ন আছে? নো প্রবলেম। এন্ট্রিটা নিবা, শুনো, এই এন্ট্রিটা নিবা শুধু অনলি মাত্র তোমার নিজের জন্য, নিজেকে একটা প্রতিজ্ঞাবদ্ধ করার জন্য তোমরা এই এন্ট্রি ফিটা নিবা, আর কিছু না। এন্ট্রি ফিটা দিবা জাস্ট নিজেকে প্রতিজ্ঞাবদ্ধ করার জন্য, অন্য কিছু না। এটা আগামী 2 দিন আমরা হচ্ছে এটা তোমাদের জন্য, সবার জন্য উন্মুক্ত, সবাই তোমাদের বন্ধুদেরকে বলবা। আর গ্রুপ সাবজেক্ট, আচ্ছা, গ্রুপ সাবজেক্ট গুলো আমাদের পেজে হবে, এগুলো হবে সিক্রেট গ্রুপে, আর গ্রুপ সাবজেক্ট গুলো আমাদের পেজে হবে, বুঝাইতে পারছি? যেগুলো তোমরা প্রতিদিনই পেয়ে যাচ্ছ, গ্রুপ সাবজেক্টের ক্লাসগুলো আমাদের প্রতিদিনই তোমরা পেজে পেয়ে যাবা।
ওকে, পেজে নক দিলে, আই এডুকেশন পেজে নক দিলেই তোমরা বিস্তারিত জানতে পারবে সেখান থেকে। স্যার ইংলিশ ক্লাস কি আপনি নেবেন? হ্যাঁ, ইংলিশ ক্লাস আমি নিব। ওকে, ঠিক আছে। সো সবাই পেজে নক দিও, আর ভর্তি হতে লিংক দেওয়া আছে, সেখান থেকে দিয়ে দিতে পারবে ইনশাআল্লাহ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সকলের প্রতি শুভকামনা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তীতে। আসসালামু আলাইকুম।